সপ্তাহে 2 থেকে 7 বার যারা হস্তমৈথুন করে এই বয়সে, 20-এর ঘরের বয়সে, তাদের প্রোস্টেট ক্যান্সারের রিস্ক 79%, 79% রিস্ক। যারা 20 থেকে 30-এর ঘরে বয়স, 20-এর ঘরে বয়স, প্রতি সপ্তাহে 2 বার থেকে 7 বার পর্যন্ত যারা করে, তাদের প্রোস্টেট ক্যান্সারের, বৃদ্ধ বয়সে গিয়ে প্রোস্টেট ক্যান্সারের রিস্ক 79%। এবং 30-এর ঘরে যাদের বয়স, 30-এর ঘরে যাদের বয়স, তাদের 31, 32, 33, 35 সপ্তাহে একবারও যদি তারা করে, সপ্তাহে একবার বা তার বেশি, একবার বা তার বেশি, তাদের প্রোস্টেট ক্যান্সারের রিস্ক 69%, প্রায় 69%। সুতরাং মানে এটা একটা ফাইন্ডিং। তারা রিসার্চ করে 840 জন পুরুষের উপরে রিসার্চ করে তারা এই ডেটাগুলো পেয়েছে। কেন হয়, কিভাবে হয়, এ বিষয়ে বিস্তারিত এখনো আসে নাই, কখনো আসবে কিনা আমরা জানি না, বিকজ তারা তো এটাকে নর্মাল মনে করে বা নর্মাল হিসেবেই তারা দেখতে চায়, বিকজ এটার উপর তাদের মানে $100 বিলিয়ন ইন্ডাস্ট্রি রয়েছে। সুতরাং তারা তো চায় না এটা খারাপ প্রমাণিত হোক। তো আমি জানি না, এটা হয়তো আমরা কোনোদিন সামনে জানতে পারবো যদি আমরা মুসলিমরা এগুলো নিয়ে গবেষণা করি। আমি এই জন্য খুব গবেষণা করতে উৎসাহিত করি সবাইকে যে আপনারা গবেষণা করেন। যে মুসলিমরা যদি কখনো আমরা গবেষণা করি, হয়তো এই বিষয়গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। তো মোট কথা এটা যে এই হস্তমৈথুনের এটার পরিণতি, শারীরিক পরিণতি খুব বেশি ভালো না, মানসিক পরিণতিও ভালো না, এবং পারিবারিক যে প্রশান্তি, যেটাকে বলে পারিবারিক শান্তি, একজন সফল পুরুষ হিসেবে যে পারিবারিক শান্তি, এটা যারা হস্তমৈথুনে অ্যাডিক্টেড, পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড, তারা এটা থেকে বঞ্চিত, এটা থেকে তারা মাহরুম। ঠিক আছে না? তো এটা একটা পয়েন্ট। এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক আলোচনা অলরেডি করেছি। তো এখন মূলত আমরা চলে যাই যে আসলে এই যে একটা বিশাল সমস্যা, আপনি চিন্তা করে দেখেন, আমরা লাস্ট একটা 2013 সালে একটা রিসার্চ হয়েছে, 2013 সালে একটা সার্ভেতে দেখা গেছে যে বাংলাদেশে, আমাদের বাংলাদেশে, যেখানে আমরা একটা রক্ষণশীল সমাজ বলে নিজেদেরকে দাবি করি, তো এই বাংলাদেশে স্কুলে কোন বয়সের বাচ্চারা যায়? স্কুলে যায় কত, 7 থেকে 14, তাই না? এই বয়সী বাচ্চারা তো স্কুলে যায়। তাহলে 7 থেকে 14 বয়সী এই বয়সী বাচ্চাদের মধ্যে, স্কুলগামী বাচ্চাদের মধ্যে 77% পর্ন অ্যাডিক্টেড। 77%। তাহলে দেখেন, এই 77% বাচ্চা পর্ন অ্যাডিক্টেড। তাহলে এই 77% বাচ্চা যখন আমাদের মতো বয়সে আসবে, যখন তারা দেশের মূল ওয়ার্কিং ফোর্স হবে, তখন কি অবস্থা দাঁড়াবে চিন্তা করেন। একটা দেশের মূল ওয়ার্কিং ফোর্সের 77%-এর কোনো সেলফ কনফিডেন্স নাই, কেমন হবে চিত্রটা? তাদের মধ্যে ইনোভেশন নাই, তাদের মধ্যে আগ্রহ নাই, তারা একটা জায়গায় গিয়ে স্মার্টলি কিছু প্রেজেন্ট করতে পারে না, তাদের মধ্যে একটা কি বলা যায়, রিস্ক টেকিং বিহেভিয়ার নাই, তাদের মধ্যে একটা জিনিসের দায়িত্ব নেওয়ার যে ক্ষমতা সেটা নাই। তারা একটা জিনিসকে সুন্দরভাবে দায়িত্ব নিয়ে সেটাকে সমাধা করে চলে আসবে, অ্যাকমপ্লিশ করে চলে আসবে মিশন, এ ধরনের কোনো কি বলা যায়, উদ্যম, এ ধরনের কোনো কর্মশক্তি, স্পৃহা তাদের মধ্যে নাই। তাহলে একটা দেশের পপুলেশনের, ওয়ার্কিং পপুলেশনের 77% যদি এই অবস্থা দাঁড়ায়, তখন আমাদের কি অবস্থা হবে চিন্তা করেন। তাহলে এই ব্যাপারগুলো বুঝতে পারতেছি কিনা আমরা, যে এটা কত বড় একটা মহামারী। এখানে মানে মন শেষ হয়ে যাচ্ছে, শরীর শেষ হয়ে যাচ্ছে, পরিবার শেষ হয়ে যাচ্ছে, মানুষের জীবনই শেষ হয়ে যাচ্ছে। একজন পর্ন অ্যাডিক্টেড মানুষের, তার তো জীবনী শক্তি সে সীমিত করে ফেলতেছে। ঠিক আছে না? তার চিন্তা করে দেখেন, এই যে আমরা কেবল বললাম যে সারা পৃথিবীতে টপ 5 পর্ন সাইট, প্রথম 5টা আছে, আরো তো মানে কত হাজার হাজার পর্ন সাইট আছে, তার মধ্যে 5টা, প্রথম 5টায় মানে প্রতিদিন 20 কোটি মানুষ, প্রতিদিন 20 কোটি মানুষ প্রথম 5টাতে তারা ভিজিট করে। মানে চিন্তা করে দেখেন যে মানে কত আওয়ার, কত ঘন্টা নষ্ট হচ্ছে, কত ঘন্টা। মানে ধরেন আমি একজন মানুষ 1 ঘন্টা কাজ করলাম, একজন মানুষ 1 ঘন্টা, 30 জন মানুষ কতক্ষণ কাজ করলো? 1 ঘন্টায় কাজ করলো, তাই না? 30 জন মানুষ আমরা 1 ঘন্টা কাজ করলাম। তাহলে যদিও মূল টাইমটা 1 ঘন্টা, বাকি প্রত্যেকের আলাদা আলাদা 30 ঘন্টা, তাই না? 30 ঘন্টা, এটাকে বলা হয় ম্যান আওয়ার। এই ইউনিটটাকে বলা হয় ম্যান আওয়ার। মানে যদিও আমরা 1 ঘন্টা কাজ করছি, কিন্তু 30 জন মানুষের 30 ঘন্টা ব্যয় হয়েছে, তাহলে এটাকে বলা হচ্ছে 30 ম্যান আওয়ার। তাহলে এখন দেখেন, 20 কোটি মানুষ যদি প্রতিদিন পর্ন সাইট ভিজিট করে, কত ম্যান আওয়ার নষ্ট হচ্ছে। এটা তো 5টার হিসাব, আরো তো আছে। তো যাই হোক, এটা হচ্ছে মানে মূল আলোচনা ছিল এগুলো, যে আসলে এই যে একটা সময় নষ্ট, জীবন নষ্ট, সবকিছুই নষ্ট, তো এইটার থেকে বের হইতে হবে আমাদেরকে, ঠিক না? এখন বের হইতে হবে, এটাই হচ্ছে মূল কথা। আমরা যারা এখানে আছি, আমাদের মধ্যে আপনারা যারা বর্তমানে পডকাস্ট শুনেছেন বা আজকে আমার কথা যারা শুনতেছেন, আমরা তো এটা সবাই বুঝতে পারছি যে এটা একটা খারাপ জিনিস, যে অ্যাডিক্টেড সেও বুঝতে পারছে এটা খারাপ জিনিস, কিন্তু এটা থেকে বের হতে হবে, এবং বের হওয়ার কোনো পথ আমরা পাচ্ছি না, বারবার আমরা ফেল করছি, ঠিক না? মূল তো সমস্যা এটাই।
এখান থেকে উঠে তো আসতে চাই সবাই, কিন্তু আমি বারবার ব্যর্থ হচ্ছি।